কেননা ইতিহাস বলছে এর আগে অনেকে এসেছে, অনেকে চলে গেছে। আজ আমি এসেছি, কাল আমিও চলে যাব। আজ আপনি আছেন, কাল আপনারাও চলে যাবেন। এই জমিনে কেউ চিরস্থায়ী থাকবে না। আল্লাহ পাক সবাইকে একদিন একদিন ডেকে নেবে। কাকে কতদিনের জন্য টাইম দিয়েছে আমাদের কারোই জানা নাই। তবে হ্যাঁ, আসার ডেট কিছুটা অনুভব করা যায়, যাবার কোনো ডেট জানা যায় না। এই জমিনে দাদু এখনো রয়ে গেছে, নাতি পুতারা চলে গেছে। এই জমিনে নানা নানি দাদা দাদি রয়ে গেছে, ছোট ছোট বাচ্চারা দুনিয়া থেকে চলে গেছে। কেননা মৃত্যুর কোনো ডেট নাই, মৃত্যুর কোনো বয়স নাই, মৃত্যুর কোনো সময় নাই। যাবার আগে তোমাকে আমাকে একটাই কথা মাথায় ঢুকিয়ে নিতে হবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্যে, বন্ধুত্ব করবো আল্লাহর জন্যে, দুশ্মনী করবো আল্লাহর জন্যে, লড়াই করবো আল্লাহর জন্যে, আত্মীয়তা করবো আল্লাহর জন্যে, বিচ্ছেদ হবো আল্লাহর জন্যে। আমাদের প্রত্যেকটা মাকসাদ যেন একমাত্র সৃষ্টিকর্তা আল্লাহর জন্য হয়ে থাকে। এ নওজওয়ানেরা, কেননা এই জিন্দেগি তোমাকে আমাকে তিনি বড় দয়া করে দিয়েছে। তোমার আমার শরীরে যৌবন তাকত তিনি দিয়েছে, তোমার আমার জবানের কথা তিনি দিয়েছেন, তোমার আমার পায়ে চলার ক্ষমতা তিনি দিয়েছেন, তোমাকে আমাকে আজকে দিন নিঃশ্বাস টানার ক্ষমতা, কার্বন ডাইঅক্সাইড বার করার ক্ষমতা তিনি দিয়েছেন, তোমাকে আমাকে দুপুরের রিজিকের ব্যবস্থা তিনি করে দিয়েছে। তুমি আমি গাছ লাগাই, চাষ করি, ফসলটা কিন্তু তোমার আমার সৃষ্টিকর্তা আল্লাহ দেয়। তাই তিনি যাতে রাজি, ওই কাজটা তোমাকে আমাকে করা দরকার। এ যুবক, তুমি ভেবে দেখো, তুমি একজনকে কিছু দিলে সে যদি তোমারই রাস্তায় চলা ছেড়ে দিয়ে তোমারই বিরোধী করে, তোমার হৃদয়ে আঘাত লাগাটা স্বাভাবিক। অথচ তোমার আমার বলে কিছুই নাই, সবই তিনার। তাই তিনি সব ফিরিয়ে দিল। এরপর এই জমিনে তিনার বিরোধী, এরপর এই জমিনে তিনি যেটা অপছন্দ করে সেটা করে বেড়াবো, এরপর এই জমিনের উপরে তিনি যেটা পছন্দ করে না সেই দিকেই আমরা গিয়ে থাকবো। মনে রাখবেন, তিনি ছাড় দিয়েছে, ছেড়ে কিন্তু দেয়নি। সবাইকে একদিন ডেকে নেবে, হিসাব যেদিন হবে ময়দানে মাশর, ওই দিনে কিন্তু সবার হিসাবটা নেবে। এই দুনিয়ায় যতদিন তোমার আমার নিঃশ্বাসটা চলছে, এই নিঃশ্বাস ফেলার সময় ভাববে আল্লাহ দয়ায় বার হলো, টানার সময় ভাববে আল্লাহ দয়াতে টানতে পারলাম। অর্থাৎ যিনি এত দয়ালু, ফ্রিতে আমাকে গুণ দিয়েছে, তিনি কিসে রাজি সেটা আমরা করে যাব। দুনিয়ার কে কি ভাবে আমায়, দুনিয়ার কে কি আমাকে নিয়ে বলে, দুনিয়ায় আমার জন্য কে কি প্ল্যান করছে ক্ষতি করার, ও সব কোনো তোয়াক্কা না করে, ভয় না করে, ডর না করে, আমার টার্গেট যেন একটাই থাকে, যার বিনা হুকুমে গাছের পাতা লড়ে নে, তার বিনা হুকুমে আমারও কিছু হবে না। অতএব তিনাকে খুশি করে যাব, তাহলে তিনি খুশি হবেন যে আমার উপযুক্ত তুই দাস, তুই আমার উপযুক্ত দাসী, আয় আমার মেহমান খানায় আয়, তোকে এবারে এখানে আমি মেহমানদারি করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ান তরুণেরা, এ মা দাদা পীরের সিলসিলা
ঘরে রুহানি বাচ্চারা, সন্তানেরা, বাপেরা, মায়েরা, বোনেরা দুনিয়া দুদিনের এই দুনিয়ার মায়া জালে জড়িয়ে জাহান্নামী হয়ে যাবেন না। এই দুনিয়ার মায়া জালে জড়িয়ে চিরশান্তির জান্নাতকে হারিয়ে ফেলবেন না। আমরা যারা দুনিয়ায় ব্যবসা করি, আমরা সবাই ব্যবসা বুঝি। যখন ব্যবসা করতে লাগেন প্রথমে একটু কষ্ট করতে হয়। ওই মালগুলোকে বাজার থেকে খরিদ করে আপনার দোকানে নিয়ে আসতে হয়, ওই দোকানটাকে সুন্দর করে সাজাতে হয়, ওই দোকানটাকে আপনাকে মেরামত করতে হয়, ওই দোকানের ফার্নিচার করতে হয়, একটুখানি খাম জড়াতে হয়। তারপরে যখন কমপ্লিট হয়ে গেল, এবারে আপনি বসে গেলেন, খরিদ্দার আসছে, 10 টাকার মাল 12 টাকায় বিক্রি করছেন, 2 টাকা লাভ পাচ্ছেন। কতটা না আনন্দ তখন আপনার লাগে। কেন আপনি বুঝতে পারলেন না? প্রতিটা কাজে একটু প্রথম কষ্ট করতে হয়, তারপরে শান্তি হয়। তাই নবী আমার জানিয়ে দিলেন প্রতিটা কষ্টের পরে অবশ্যই শান্তি আছে। তাহলে আল্লাহর তো কোনো কষ্ট নাই, আর আখিরাতেও তো আপনার কোনো চিন্তা নাই। এই যুবক আমার, আব্বা আমার, মা আমার, বোন আমার, তাই আপনার পীরের ঘরের বাচ্চা বলে দিয়ে যায়, এই যে মাহফিলটা করলেন, বেশ কিছু মানুষ জড়ো হয়ে বসলো, দরুদ পড়লো, আল্লাহু আকবার বললো, সুবহানাল্লাহ বললো, এমন করে দোয়া চাওয়া হবে। এই যে সামান্যটুকু হলো, অনেক ভালো ভালো কাজ আমরা পাবো সামান্য সময়ের মধ্যে। তাই মাহফিল করা দরকার, মাহফিলে আসা দরকার, মাহফিলে বসা দরকার। একবার শুনবেন, দুবার শুনবেন, 1000 বার শুনবেন, একদিন আপনার মধ্যে চেতনা ফিরে আসবে। শুনতে শুনতে আল্লাহ চাইলে আপনি পরিবর্তন হয়ে যাবে। কেন আল্লাহ জানিয়েছিলেন, হাবিব আপনি ওয়াজ করুন, আপনি ওয়াজ করুন, কারো যদি উপকারে না আসে হাবিব মনে রাখবেন আপনার ওয়াজ অবশ্যই মুমিন মুমিনাদের উপকারে লাগবে। তাই আমরা বারবার বলি যে আসো, বসো, দুটো কথা শোনো, দাও 2-3 ঘন্টা, সপ্তাহে হোক, মাসে হোক, বছরে একবার হোক, একটা মাহফিলে 2-3 ঘন্টা যেখানে আসি, একটু বসো, বসে শোনো। তোমরা আসলে আমার মনটা ভরে যায়। যাক, আমার ভাইয়েরা, আমার বাপেরা আর আমার মা বোনেরা পর্দার আড়ালে অন্যদিন কি করেছে না করেছে আমি তো দেখতে আসিনি, এই মুহূর্তে তো কমসে কম নবী বংশের বাচ্চাকে মুখের দিকে তাকিয়ে বসে বসে আল্লাহর কথা শুনছে, নবীর কথা শুনছে। এই মুহূর্তে আল্লাহ আমার বাপ ভাই গুণের উপরে, মা বোন গুণের উপরে রাজি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজ পান বলে গুরুত্ব কম নাকি? প্রায় দেখা হয় গুরুত্ব কম। তবে এটা মাসুলসের একটা নেচার আছে, অভ্যাস আছে, যেটাকে সহজে আর প্রতিদিন পাওয়া যায়, সেটার উপরে গুরুত্ব কম হয়ে যায়। তো গুরুত্ব কম হচ্ছে নাকি? তবে যারা আল্লাহ ওয়ালা হয় তাদের কখনো জান ভরে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যত ডাকি আল্লাহ তত লাগে মজা, যত পড়ি দরুদ তত আরো ভালো লাগে। কেন? প্রেমের জিনিস কখনো শেষ হয় না। যেটা স্বার্থপর হয় সেটা শেষ হয়ে যেতে পারে, আর যেটা দিল থেকে, দিমাগ থেকে প্রেম, ভালোবাসা, মোহাব্বত, সেটা কখনো শেষ হয় না। যত দিন যায় আরো বাড়ে। সত্য না মিথ্যা? দুনিয়ায় বুঝাবার জন্য একটু বুঝাচ্ছি, দুনিয়ায় বুঝাবার জন্য একটু বুঝাচ্ছি। আমরা যদি আল্লাহ নবীর সাহাবাদের দিকে দেখি, এই নওজোয়ান তরুণেরা, বাপেরা, সাহাবারা যখন আল্লাহ নবীর দরবারে আসতেন, নবী পাকের দরবার থেকে উঠতে চাইতেন না। আল্লাহ নবী বলতেন, যাও বাবা, ঘরে যাও, সংসার দেখো বাবা, ছেলে পুলে দেখো বাবা, কারবার দেখো বাবা, এসেছো, দিন শিখেছো, যাও, ওটাও করতে হবে বাবা, আবার আসবে, আবার শিখবে, আবার দুনিয়াদারি কাজ কাম করতে হবে। এই যুবকেরা সাহাবারা কাঁদতেন,
ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে আপনাকে ছেড়ে যেতে ইচ্ছা করে না হুজুর, আমাদের ইচ্ছা যায় সর্বসময় আপনার নূরের মুখে দিয়ে তাকিয়ে তাকিয়ে আপনার ঠোঁট থেকে আল্লাহর বাণী বেরোবে আমরা শুনবো। আজও কিছু মানুষ আছে ভাই, অস্বীকার করার নয়, সংখ্যা কম হলো আজও কিছু মানুষ আছে যেখানেই জলসায় আসি আশপাশে কিছু মুখ তো চিনা হয়ে গেছে, ওই মুরব্বী বাপটা বসে দেখেন দাড়ি চুল পাকা, যেখানেই যাই সেখানেই দেখতে বুঝতে, যেখানে মানে এই দিকে এলে মুখের দিকেই একজন সামনে বসে মাথায় হাত দিয়ে মুরব্বী, যা ভালো জিনিস, সংসার ফংসার ছেলেদের ঘরে দিয়ে এবার আল্লাহ আল্লাহ করো একটু, বাপ তোরা সামলা, ভুল টুল হয়ে যাবে যখন বুঝতে পারবেন আমাকে বলবি, কেন পুরাতন চাল কি হয় হাতে বারে, তুই যতই জন হোস লাফালাফি করিস বাবা দুনিয়াদারি, আমি আগে এসছি, আমি বেশি বুঝি, এমন ময়া জালে জড়াবে না, যখন চোখ খুলবি দেখবি সব ধোঁ দেখছি, তাই মাঝে মাঝে আমায় একা বলবি, আমি ভালো করে বুদ্ধি দেবো, সেই রাস্তায় চলবি, একটু আখিরাতের কাজ করি এবার আমরা। আল্লাহ নবীর সাহাবাদের মধ্যে থেকে একদিন একটা সাহাবা মদিনার নববী দরবার শরীফে এসে দরবারের গোড়ায় দাঁড়িয়ে 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 আল্লাহ নবী নূরে চেহারা দিকে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে আর কাঁদে। আল্লাহ নবী সাহাবাদের সঙ্গে কথা বলতেছিলেন, হঠাৎ করে নবী পাকের নজরটা সাহাবীর দিকে পড়লো। আল্লাহ নবী বলতে লাগলেন, এরে বাবা সাহাবী, তুমি অমন করে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে কেন কাঁদো? আসো ভেতরে আসো, আমার মজলিসে বসে যাও বাবা। সাহাবী ভেতরে আদমের সঙ্গে আসলেন, সালাম দিয়ে আরজু করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ইজাজত দেন, আমি কিছু বলতে চাই। আল্লাহ নবী বললেন, বলো বাবা, তোমার কান্নার কারণটা কি বাবা? আর এত রোগা দুর্বল হয়ে গেছো বাবা, কোনো বিমারে পড়লে নাকি বাবা? ওই সাহাবীটা বলেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কান্নার কারণ আর শরীর ভেঙে যাবার কারণ একটাই, কারণ কি হয়েছে বাবা বলো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আপনার দরবারে আসি, আপনার কদমের গোড়ায় বসে থাকি, আপনার নূরের চেহারা দিকে তাকিয়ে থাকি, আপনি আল্লাহর কথা শোনান, আপনার নূরের ঠোঁট থেকে আল্লাহর বাণী শুনি, যেন মনে হয় জান্নাতের মতি ঝরে ঝরে পড়ছে। দুনিয়ার মতি নয়, কি মতি বললাম? দুনিয়ার মতি মতি নয়, সব শুধু ওই জান্নাতে আছে তার বোঝাবার জন্য, সে আলাদা চমক, তাতে নূর আছে, তাতে জ্যোতি আছে, দুনিয়াতে জ্যোতি নাই। তারপরে কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বসে থাকি, আপনার চেহারা দিয়ে তাকিয়ে 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 নূরের জবানেতে আমি আল্লাহর বাণী শুনতে থাকি। হুজুর আপনি আল্লাহর কথা বলেন, আমাকে বড় ভালো লাগে, আপনার দরবার থেকে আমাকে যেতে ভালো লাগে না। আপনি কিছুদিন হতে না হতে আবারই বলেন, যাও বাবা সংসার করো, স্ত্রী ছেলে পুলের গায়ে যাও বাবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে পাঠিয়ে দেন, আমি আবার আপনার হুকুমে চলে যাই, সংসারে যাই, দুনিয়ার কাজ কারবার প্রয়োজনীয় জিনিসের জন্য, বাচ্চাদের মুখে খাবার তুলে দিবার ওসিলা খাবার জন্য, পরিবারের কাজ কাম করতে থাকি। আর রাসূলুল্লাহ আমাকে কিন্তু ভালো লাগে না, আমাকে শুধু ভালো লাগে আপনার জবান মোবারকে বসে বসে চেহারা দিয়ে থাকি, আল্লাহর কথা শুনবো। তারপরে বলো বাবা, ওই সাহাবীটা বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর
আমি যখন সংসার করতে করতে আমার হৃদয়ে এত জ্বালা শুরু হয়ে যায় আপনাকে দেখার, আমি থাকতে পারি না, আবার সংসার থেকে ছিটকে চলে এসে আপনার মদিনা নববী শরীফে চলে আসি। আমি অপেক্ষায় দরবারে বসে থাকি। যখনই আপনার পর্দা সরিয়ে দিয়ে চেহারা মুবারকটা যখন বেরিয়ে আসে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার সমস্ত জ্বালা যন্ত্রণা মিটে যায়। আল্লাহ নবী বললেন, ঠিক আছে বাবা, এই কখনো কখনো আসবে, আবার সংসারটাও তো করতে হবে। কেন? আমি রাসূলুল্লাহ সংসার করেছি। মান তারাকা সুন্নতি, যে আমার সুন্নাতকে তরক করলো সে আমি নবী আমার কেউ নয়। এ বাবা সাহাবা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই কখনো কখনো আসবে, আবার সংসার করতে যাবে বাবা। ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এইভাবেই তো আমি যাতায়াত করে থাকি, কিন্তু আমার হৃদয়ে যে প্রশ্নটা জেগেছে, আমার দিমাগে যে প্রশ্নটা জেগেছে, ওর উত্তরটা খুঁজতে না পেরে পেরেশান হয়ে গেছে। বাবা সাহাবী রে, বলো কি প্রশ্ন তোমার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়া জমিনে সংসার করতে করতে আপনাকে দেখার যখন খুবই জ্বালা জাগে, ছুটে আপনাকে চলে আসি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদিও আপনার গোলামকে আল্লাহ জান্নাত দান করে, কিন্তু পরকালে আপনি সমস্ত নবীদের নবী, আপনি যে জান্নাত পাবেন ওই জান্নাত তো আমি পাবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন আমার কি হবে উপায়? হুজুর আপনাকে দেখতে না পেলে আমার বেদনার জ্বালাটা কি করে মিটবে? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে নাজিল করে দিয়েছিলেন, আমার নবী পাক জানিয়ে দিলেন, আমার সাহাবী শোনো, দুনিয়ায় যে যাকে মহব্বত করবে সে তার সাথে আল্লাহর জান্নাতে থাকবে। আরো জোরে বলুন সুবহান। এই দুনিয়ায় যুগ যুগ ধরে একদল মানুষ রাসূলকে, আল্লাহকে ও আল্লাহ ওয়ালাদেরকে ভালোবেসে আসছে। আবার একদল মানুষ যুগ যুগ ধরে গরিবদেরকে লুটছে, অসহায়কে লুটছে, জুলুম করছে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, ওলিয়া আউলিয়াদের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করেই যাচ্ছে। আবার একদল লোক সারা জীবন খেটে খুঁটে কষ্ট করে আর করে মেহনত করে বেড়াচ্ছে, কিন্তু আবার দিলের মধ্যে ওলিদের মহব্বত, নবীর মহব্বত, সাহাবাদের মহব্বত, আহলে রাসূলদের মহব্বত, কোরআনের মহব্বত, হাদিসের মহব্বত, যেখানে আল্লাহ ওয়ালারা বা আল্লাহ ওয়ালাদের বাচ্চারা আসে, আলেমে হাক্কানিরা আসে, সেখানেই যে জমে জমে বসে চুপ করে দুটো শরীয়তের কথা শুনছে, আমল করার চেষ্টা করছে। কতটা পারছে না পারছে আল্লাহ ভালো জানে, চেষ্টা করছে। আমার আল্লাহ চেষ্টাকারীকেই পছন্দ করে। আল্লাহ বলেছে, তুমি চেষ্টা করো, ভালো করার মালিক তো আমি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যে চেষ্টা করছো এটাই আল্লাহ পছন্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসে। একটা মানুষ যখন, আজকে এটা কোরআনের মাহফিল, শরীয়তের মাহফিল, এই মাহফিলে আসার নিয়ত করলো, ধরুন একটা মানুষ, ফেরেশতা চুপ করে থাকে, যাকে নিয়ত করেছে যাক বসুক, তারপরে তো নেকি লিখবো। আল্লাহ বলে, ফেরেশতা নেকি লেখো, ও কোরআনের মাহফিলে যাবে, লেখো। ফেরেশতা বলে, আল্লাহ ও তো এখনো যায়নি, নিয়ত করেছে, আরে ভালো কাজে নিয়ত করেছে, লিখে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার একটা ছেলে ধরুন গান যাত্রায় যাওয়ার নিয়ত করেছে, ফেরেশতা অমনি লিখতে যাচ্ছে, এখানে লিখেছে যখন ভালো নিয়তে, ওখানে লেখা দরকার, খারাপ নিয়তে গুনাহ লিখবে। আল্লাহ বলে, থামো, আমার বান্দা এখন তো যায়নি। আল্লাহ ওখানে যায়নি লিখতে বললেন, ওটা তো ভালো জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো খারাপ জায়গা, বান্দা নিয়ত করেছে, যায়নি তো এখনো। আর যদিও যায়, আল্লাহ ডাকতে থাকে, বান্দা যাস না, বান্দা যাস না, বান্দা যাস না। তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তো কারো মুখাপেক্ষী নয়, আল্লাহুস সামাদ, আপনি এদেরকে তো ডাকছেন। আল্লাহ বলছে, ফেরেশতা শোন, ওদেরকে আমি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো মাথায় রাখবে, কোনো খারাপ রাস্তায় কেউ ডাকলে, খারাপ কাজে যেতে গেলে এগুলো দিমাগে রাখবে যে আমার মালিক কিন্তু আমায় ডাকছে, এ রাস্তা আমার জন্য নয়, এটা ধোঁকা দিবার রাস্তা, এটা অন্যায়ের রাস্তা, এটা আমাকে আমার মালিকের থেকে দূরে নিয়ে যাবার রাস্তা, এটা আমার রাসূলকে কষ্ট দিবার রাস্তা। আমি কেন এই রাস্তায় যাব? এ তো চোখের খিদে, নফসের খিদে, অন্য কিছু নয়।
সব জিল্লাত খারাপের রাস্তায়। দুটো তো রাস্তা, একটা রহমানের একটা শয়তানের। শয়তানের রাস্তায় যখন কেউ যায় কিছুদিন ভালো লাগে, কিছুদিন ভালো লাগে, কিছুদিন মজা লাগে, আনন্দ লাগে, তারপরে কিন্তু এই রাস্তায় ধ্বংস, বরবাদি, বদলাম, বেউজ্জতি ছাড়া আর কিছু নেই। আপনি চতুর্দিকে দেখুন, দেখুন চতুর্দিকে। কেউ যদি শরাবের রাস্তায় যায়, শরাব খায়, ধরুন কিছুদিন ভালো লাগছে, প্রথম প্রথম ভালো লাগছে, তারপরেই একদিন বিমার ডাক্তারের কাছে ডাক্তার বলছে তোমার কিডনি নষ্ট হয়ে গেছে, লিভার ফুলে গেছে, এই হয়েছে। ধ্বংস নয়, ক্ষতি নয় এটা। আজ যখনই শরাবি রাস্তায় যাবেন, দুদিন পর দেখবেন আপনি রাস্তা ধারে পড়ে আছেন মদ খেয়ে, একদিন কুকুর আপনার মুখে পিসাবও করে দিচ্ছে, তারপরে দেখবেন আপনার পরিবারের সঙ্গে আপনার ঝগড়া হচ্ছে, তারপরে কি দেখবেন সমাজে একটা বড় অংশ আপনাকে ঘৃণা করছে, ওর মুখ দিয়ে দুর্গন্ধ বেরোয়, মদ খায়, শরাব খায়, আপনার থেকে দেখবেন লোক আস্তে আস্তে সরছে। আমার কথাটা কি খারাপ বলছি? আপনি দেখুন লোভ লালসা, লোভ লালসা কথা বলছি, আমার অনেক গাড়ি হবে, বাড়ি হবে, চুরি করে করব, লুটে করব, ডাকাতি করে করব। আপনি ওই রাস্তাটা দেখুন, এটা শয়তানের রাস্তা। কিছুদিন হয়তো আপনার ভালো লাগবে, কিন্তু দুদিন পরে দেখবেন যেই ধরা পড়ে গেলেন আপনার হাত করি পরিয়ে জেলে, বেউজ্জতি, লাঞ্ছিত ছাড়া যদি পেয়েও যান, যতদিন বাঁচবেন এই চড়ে ছেড়ে, ঠিক না ঠিক? ওটা কিছুদিন। আপনি দেখুন দুনিয়ায় যদি আপনি পাওয়ারের গদিতে বসেন, নেতা যদি হন, নেতা হয়ে যদি আপনি মানুষকে লোটেন, তাহলে অন্যায় শয়তানের রাস্তা। আর নেতা হয়ে যদি মানুষকে ভালোবাসেন, অবশ্যই রহমানের রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ধরুন লুটছেন, মানুষের তেরপল, চাল, আলু, পেঁয়াজ যা পাচ্ছেন লুটছেন, লুটে 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 আমার নিজের ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সব করছেন। হঠাৎ করে দেখবেন একদিন আপনার এই অন্যায়টা ফাঁস হয়ে গেছে, মিডিয়া থেকে শুরু করে সবাই হই 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 করছে, এই করেছে, এই করেছে, এই করেছে, এই করেছে, এই করে। কত বেউজ্জতি বলেন তো, যারা আপনাকে দেখলে সাইড দিত, আপনার আগে গাড়ি পিছনে গাড়ি, তারাই আপনাকে জুতো ছুটছে, তারা আপনাকে চোর বলছে, চরিত্রহীন বলছে। তাহলে শয়তানের রাস্তায় কিছুদিনের মজা। শুনছেন না শোনেন? আমি বলছি না যে রাজনীতি করা শয়তানের রাস্তা, নাউজুবিল্লাহ। আমার ইমানের ক্ষতি, রাজনীতি ইসলামে আছে না নাই? আছে, আছে, অবশ্যই আছে। কিন্তু কি রাজনীতিটাকে জানতে হবে কি মানুষের সেবা, অর্থাৎ তোমার আন্ডারে যারা প্রজা আছে তাদের সেবা, আর ওই রাষ্ট্রের সেবা। এইটার বাইরে চলে গেলে শয়তানি হবে। পাওয়ারের জোরে যদি মানুষকে মিথ্যা কেস দাও, জুলুম করো, লোটো, তারপরে আজকাল যেটা হচ্ছে রে বাবা, নাউজুবিল্লাহ, বার থেকে শুরু করে নারী থেকে শুরু করে কি না হচ্ছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তবে এদেরকে সাপোর্ট করাটাও কিন্তু ইসলামে হারাম, এটাও বলে যাচ্ছি আপনাদের ঘরে আজকে। এদেরকে সাপোর্ট করাটাও ইসলামে হারাম। ভালো ম্যান, ভালো ব্যক্তি, চরিত্রওয়ালা, দেশপ্রেমিক, মানুষ প্রেমিক, সে আপনার গ্রামেও থাকতে পারে, ওটাও থাকতে পারে, যেই হোক, তার বিষয়ে সমালোচনা করা ইসলামে জায়েজ দেয়নি। আবার তো যাক, আমি ফিরে আসছি আবার যে কোনো শয়তানের রাস্তার কাজ দেখুন আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আর অপর দিকে চলে আসুন রহমানের দিকের রাস্তা। আপনি মানুষকে দান করেন, কার রাস্তাটা বলুন বলুন? গরিব দেখলে আপনার দিলে ব্যথা হয়, পকেটে 200 আছে, নিজের খাবার মতো না 100 গরিবকে দিয়ে দিলেন। আপনি মানুষকে নুগি, শাড়ি, চাল, যেমন করে তার সামান প্রয়োজন তুলে দিয়ে আসেন, তার বিনিময়ে আল্লাহর খুশি ছাড়া অন্য কোনো আশা করেননি। কিন্তু মনে রাখবেন, ওই মানুষটার দ্বারাই আল্লাহ সমাজের কাছে আপনার প্রচার ব্যবস্থা করে দেবে। ওই মানুষটাই সবাইকে যে বলবে অমুক এলাকার ইমাম সাহেব, সে ব্যাটারি পায় মাসে 8,000 কি 5,000, এরপরও যখন কোনো গরিব যায়, সে এক মুঠো হলেও তাকে ভাত দেয়, একটু সবজিও দেয়। অমুক এলাকার মানুষটা গরিব হলো, সে তার কাছে কেউ গেলে কখনো কারো লোটে নাও পর্যন্ত সে দিতে থাকে। এইভাবে আপনার সমাজে প্রচার হতে লাগবে, সবাই আপনাকে ভক্তি নজরে দেখে
দেখবে, সবাই আপনাকে ভালো নজরে দেখবে। হয়তো আপনার দুনিয়ায় একটু সংসারটা টান টান ভাব থাকবে, হয়তো রোজ গোশ মাছ হবে না ঠিকই কথা, কিন্তু যে খালি শুকিয়ে থাকতে হবে তাও নয়। কিন্তু মনে রাখবেন, কিছুদিন পরে আমার আল্লাহ আপনার রুজি দরজা খুলে দেবে, আল্লাহ আপনাকে অনেক বড় ধনী বানিয়ে দেবে। কেন? এটা রহমানের রাস্তা। অসুবিধা হচ্ছে আপনাদের? আপনি চলে আসুন রহমানের রাস্তায়। কটাই করবেন? যদি 50 করেন করেন, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ। আর আজকে জামাত আসরের ওয়াক্ত প্রায় 5টা পর্যন্ত আসরের ওয়াক্ত আছে। তারপরেও আমরা ওই 4:10-15-এর মধ্যে দোয়া করে দেবো, বেশি অল্প নিলেই ঠিক আছে। মুরব্বীরা কি বলছেন? হতে হবে না, নামাজটা পড়তে হবে। আরে বাবা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা फलक के नजारों, ज़मीं की बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं। आरो जोरे बोलें सुबहानाल्लाह। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে আপনার নামে আল্লাহ একটা গাছ রোপণ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। 100 বার পড়লে 100টা, 1000 বার পড়লে 1000টা। আপনি কি ভাবছেন আপনার আল্লাহর জান্নাতটা কি আপনার এই কি বলে দেবগঙ্গা থানার মতো হবে নাকি? কি বলে উত্তর 24 পরগনার মতো হবে? কত বড় হবে? এই কি বলে পশ্চিম বাংলা, এর থেকে ছোট না বড়? শত শেষ যাকে জান্নাত দেবে বা একেবারে নির্মূল স্তরে জান্নাত যারা পাবে, এক একটা জান্নাত জমিন আসমানের মতো এত বড় বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি ভাবছেন কি করে হয়, তাই না? আল্লাহর ক্ষমতা আছে না? এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, বিজ্ঞান যত তারাক্কি করছে তত রসুলের সত্য প্রমাণ হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহর কয়েক লক্ষ কোটি গ্যালাক্সি তৈরি করা আছে। প্রথম আসমান, প্রথম যে আসমান, এই আসমানের যেটি বীজখানে এই পৃথিবীটাকে রাখা হয়, বুঝাবার জন্য বলছি, একটা ফুটবলের মতো এত ছোট লাগবে। আল্লাহু আকবার বললেন না? আল্লাহ কত মহান বুঝতে পারছেন? আল্লাহু আকবার মানে কি? আল্লাহ তিনি যিনি সব থেকে মহান। কথা বুঝে আসছে? সব থেকে বড়, সব থেকে মহান।